कोई है जिसे तूने दुश्मनी नहीं की। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলো মার্কো মুভি না। মার্কো মুভিটা বিনা প্রমোশনে মুক্তি পেয়ে গেছে, এমনকি ভালো চলতেছে, তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। মার্কো মুভির কোনো কন্টেন্ট রিলিজ পায় না, সেটা কিন্তু আমরা সবাই জানি। শুধু এই মুভির একটা টিজার রিলিজ পেয়েছে, এমনকি কয়েকটা পোস্টার রিলিজ পেয়েছে, কিন্তু ট্রেলার রিলিজ পায়নি। ট্রেলার রিলিজ দিলে হয়তো ইউটিউবে সেই ট্রেলারটাকে ব্যান করে দিত, কারণ এটা কিন্তু ভাইলেন্স ভরপুর মুভি, সেটা কিন্তু আমরা সবাই জানি, এমনকি সবাই বলতেছে। সমস্ত রিভিউরা কিন্তু এই মুভি নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছে, এমনকি কেউ এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ দেয় নেই এই মার্কো মুভিটা নিয়ে। মার্কো মুভিটা ভালো হয়েছে সেটা সবাই বলতেছে। কন্নড় ইন্ডাস্ট্রি কিন্তু যেই কটা মুভি নিয়ে আসছে তারা বড় বড় বাজেটের প্রত্যেকটা মুভি কিন্তু ভালোভাবে ব্যবসা করতেছে এবং সুন্দরভাবে চলতেছে। কিন্তু মার্কো মুভি বাজেট কিন্তু বেশি না, মার্কো মুভি বাজেট কিন্তু 30 কোটি রুপি, সেটা আমরা সবাই জানি, এমনকি 100 কোটিরও না। তাহলে বুঝুন এত কম বাজেটে এত ভালো অ্যাকশন মুভি কীভাবে বানানো সম্ভব, সেটাই আমি ভাবতেছি। কারণ আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে বলতেছে যে এত কম বাজেটে ভালো মুভি বানানো সম্ভব না। এখন দেখতেছি কন্নড় ইন্ডাস্ট্রি অল্প অল্প বাজেটে কিন্তু তারা ভালো ভালো মানের মুভি নিয়ে আসতেছে। সেই কেজিএফ থেকে তারা শুরু করেছে যে কম বাজেটে মুভি বানানো, এমনকি প্রত্যেকটা মুভি তাদের ভালো যাচ্ছে। ফিল্ম ক্রিটিক্সদের মতে মার্কো মুভি হয়তো কেজিএফের মধ্যে রেকর্ড করতে পারে, কারণ কেজিএফ কিন্তু প্রথমবার যখন মুক্তি পেয়েছিল অল্প কিছু হল নিয়ে মুক্তি পেয়েছিল, তারপর কিন্তু ধীরে ধীরে হল বেড়েছে, এমনকি ভালো একটা ব্যবসা করেছে, এমনকি সেই মুভিটা একটা ইতিহাস তৈরি করে ফেলেছিল। তারপর কিন্তু সেই মুভির দ্বিতীয় পার্ট চলে এসেছিলো, দ্বিতীয় পার্ট কিন্তু ভালো চলেছে। এখন মনে হচ্ছে যে মার্কো মুভি হয়তো সেরকম করতে পারে, সেটা কিন্তু ফিল্ম ক্রিটিক্সরা বলতেছে যে মার্কো মুভি হয়তো ধীরে ধীরে হল বেড়ে যাবে, এমনকি ভালো একটা ব্যবসা করবে, কারণ সেটা একটা ভালো মানের মুভি হয়েছে, সেটা কিন্তু সবাই তারা বলতেছে। এমনকি হাই অক্টেন অ্যাকশন মুভি আসছে। এতদিনে আমরা কিন্তু অ্যানিমাল এমনকি কিল মুভিকে আমরা হাই অক্টেন অ্যাকশন মুভি বলতাম, কিন্তু এখন মনে হচ্ছে মার্কো মুভি সেই মুভিকে ছাড়িয়ে গেছে। এমনকি সব অ্যাকশন মুভির কথা মনে পড়লে সবার মনে পড়তো যে হলিউডের মুভির কথা, যে হাই অক্টেন অ্যাকশন মুভি এমনকি ব্রুটাল অ্যাকশন মুভি, সেটা কিন্তু আমরা হলিউডের মুভিতে দেখতে পাই। অনেকের মতো হলিউডকে টক্কর দেওয়ার মতো মুভি হয়েছে মার্কো মুভি। আমি এখনও মার্কো মুভিটা দেখিনি, মার্কো মুভি দেখার পর অবশ্যই আপনাদেরকে রিভিউ দিয়ে দেবো যে মার্কো মুভিটা সেরকম মুভি হচ্ছে কিনা। অনেক রিভিউয়ারদের মতে যে সন্দীপ রেড্ডি বাঙ্গার পরবর্তী অ্যানিমেল 2 বানানোর জন্য আগে তাকে ভাবতে হবে যে আর ব্রুটাল অ্যাকশন মুভি কীভাবে তৈরি করা যায়, কারণ তাকে টক্কর দেওয়ার জন্য মার্কো মুভি তৈরি হয়ে গেছে। মার্কো মুভি কিন্তু তার থেকে আর বেটার হয়েছে, সেটা কিন্তু সবাই বলতে চান। মার্কো মুভিকে টপ করার জন্য তাকে আরও ব্রুটাল অ্যাকশন মুভি তৈরি করতে হবে, অ্যানিমেল পার্ট 2। এখন দেখার পালা সন্দীপ রেড্ডি বাঙ্গা মার্কোকে টপকাতে পারে কিনা তার পরবর্তী পার্ট দিয়ে, মানে পরবর্তী পার্ট অ্যানিমেলের, সেটা দিয়ে কি মার্কোকে টপকাতে পারে কিনা। মার্কো কিন্তু অ্যানিমেলকে টপকে গেছে, সেটা আমরা সবাই জানি, সেটা কিন্তু সবাই এখন কি বলতেছে যে মার্কো তাকে টপকে গেছে। এমনকি মার্কোর টিজার লঞ্চ করেছে, এমনকি ট্রেলার লঞ্চ করেনি, যাতে ইউটিউব তাকে ব্যান না করে দেয়, তার জন্য কিন্তু সে ট্রেলার লঞ্চ করে নেই। শুধু কন্টেন্টের দমে কিন্তু মার্কো চলতে আছে, মানে মার্কোর কন্টেন্ট ইজ দ্য কিং। মার্কোর কন্টেন্ট ভালো হয়েছে, তার জন্য কিন্তু মার্কো চলতে, সেটা আমরা দেখতে পেয়েছি। কারণ আপনার কন্টেন্ট ভালো হলে সবাই দেখবে, সেটা 2 দিন আগে দেখুন আর 2 দিন পরে দেখুন, কন্টেন্ট ভালো হলে সবাই দেখবে। সেটা ওটিটিতে আসার পরে দেখুন, হলে গিয়ে দেখুন। অনেক মুভি কিন্তু হলে দর্শক টানতে পারে না, কিন্তু ওটিটিতে সেটা প্রচুর দর্শক টানে, সেটা কিন্তু আমরা বিগত অনেক মুভি দেখতে পেয়েছি যে সেটা হলে দর্শক টানতে পারেনি, কিন্তু ওটিটিতে ভালো দর্শক টানছে। সেই মুভিগুলো ওটিটিতে সুপার ডুপার হিট হয়েছে, কিন্তু হলে সুপার ডুপার হিট হতে পারে না। মার্কো মুভির রিভিউ পেতে হলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, ফলো করে রাখেন, অবশ্যই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সবার আগে দেখতে পারবেন। তার জন্য ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর আপনারা যে কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।